উপস্থিত আমার বিএনপি নেতৃবৃন্দ ছাড়া কাঞ্চনপুরে 2 চেয়ারম্যান, আসলে আমি বলবো আজকে কাঞ্চনপুর ঐক্যবদ্ধ হয়েছে, 3 চেয়ারম্যান ঐক্যবদ্ধ হয়েছে। মামুন চেয়ারম্যান, মামুন খান চেয়ারম্যান, বিপ্লব চেয়ারম্যান, অর্থাৎ বিপ্লবকে চেয়ারম্যান ইলেকশন করেছে। এই 3 চেয়ারম্যানের ঐক্যবদ্ধ আয়োজনে আজকের এই নাগরিক সমাবেশে আরো উপস্থিত আমার বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ, ভাইস প্রেসিডেন্ট, সময়ের অভাবে যারা বক্তৃতা করতে পারে নাই, আরো অনেক নেতৃবৃন্দ আমার সামনে, বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল বসে আছে, ধন্যবাদ জানাই। আমার প্রিয় প্রাণ প্রিয় আমার কাঞ্চনপুরের সকল এলাকা থেকে আগত মুরব্বিয়ান বৃন্দ, যুবক ভাইয়েরা, আমার বোনেরা, আমার সকল শ্রেণীর কাঞ্চনপুরবাসী, আসসালামু আলাইকুম। আজকের নাগরিক সমাবেশে ভালো লাগছে, ভালো লাগছে এই জন্যই নির্বাচনকে লক্ষ্য রেখে এই অবস্থান কিন্তু কাঞ্চনপুরকে কত উপরে উঠিয়ে দিচ্ছে, এটা কিন্তু আমি বুঝতে পারছি, এটা কিন্তু আমি বুঝতে পারছি। আমাকে একটু আগে চেয়ারম্যান বললো, আজব ভাই এখান থেকে মন্টেশ্বর পর্যন্ত রাস্তাটা খুব দরকার। আবার এই যে একটা স্কুল আছে, এই যে পৌলি স্কুলের মাঠ, সিংহাট স্কুলের মাঠ, এগুলো দরকার। তো কাঞ্চনপুর যখন ঐক্যবদ্ধ হয়েছে, এগুলো তো আর কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। এই সমাবেশে সকলে বলেছেন আজম ভাইকে ধানের শীষে ভোট দেন। অর্থটা কি? আজম ভাই নমিনেশন হয়ে গেছে, তারা এটা বুঝায়নি, তাই তো বুঝিয়েছে নাকি? আপনাদের সকলের নেতাকে বলতে চাই, ইনশাআল্লাহ আমার নমিনেশন হয়ে গেছে। স্বাগত জানাই, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। তারা নমিনেশন চেয়ে নেতা হোক, আমি তাদেরকে নেতার স্বীকৃতি দেই, কিন্তু দয়া করে যখন নমিনেশন পত্র জমা হয়ে যাবে, প্রতীকটা বরাদ্দ হয়ে যাবে, দয়া করে এখনকার মতো মাঠে থেকে ধানের শীষে নির্বাচনটা আর আমার কাঞ্চনপুরবাসী 2018 ভোট দিতে পারেন নাই, 2024 ভোট দিতে পারেন নাই। আমি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, হাজার হাজার গুম হয়ে গেছে, কোনদিন ফিরে আসবে না পরিবারে। হাজার হাজার ওই ফ্যাসিবাদী সরকার নির্মম ভাবে খুন করে ফেলেছে, কোনদিন ফিরে আসবে না। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 8 বছর অন্ধকার কারাগারে রেখেছে, অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও তিনি জাতির সাথে ছিলেন। আমাদের নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক জিয়া, তাকে কি যে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে, তার কোমর ভেঙে দেওয়া হয়েছে, তাকে মৃত্যুর মুখোমুখি করে ফেলা হয়েছিল। শেষ পর্যন্ত আমরা আইনি লড়াই করে 17 বছর আগে তাকে উন্নত চিকিৎসার জন্য বিয়েতে পাঠিয়েছিলাম। এবং আপনারা দেখেছেন টেলিভিশনে যে তারেক জিয়ার আইনজীবী হিসেবে
আমি একেবারে রানওয়ের একেবারে বিমানের দরজায় তারেক রহমান সাহেব এবং তার পরিবারকে আমি পৌঁছে দিয়েছি। তিনটি নির্বাচনের পর তারেক জিয়ার কঠিন পরিশ্রমে, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার কঠিন পরিশ্রমে আমরা বিএনপির সকল নেতা কর্মীর ত্যাগ তিতিক্ষায় আমরা সকল আন্দোলন করে ছাত্র জনতা রাজনৈতিক দলের সকল আন্দোলনে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন আমরা সামনে পেয়ে গেছি। আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নির্বাচন হবে। সেই নির্বাচনে আমার বাসাইবাসী আপনারা আশায় বুক বেঁধেছেন যে বঞ্চিত বাসায় সখীপুরবাসী এবার অন্তত তাদের কাঙ্ক্ষিত নেতাকে, কাঙ্ক্ষিত সন্তানকে, কাঙ্ক্ষিত কর্মীকে এবার ইনশাল্লাহ এমপি হিসেবে দেখতে পাবেন। ইনশাল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমি এর আগেও কয়েকটা সভায় বলেছি, আজকেও বলি, স্বাধীনতার পর 54 বছরে যে উন্নয়ন না হয়েছে, ইনশাল্লাহ 5 বছরে আমি সেই উন্নয়ন করব ইনশাল্লাহ। আমাকে প্রশ্ন করবেন যে 54 বছরের উন্নয়ন 5 বছরে আজম ভাই কি করে করবেন? আমি স্পষ্ট ব্যাখ্যা দেব। এই 17 বছরে আমি বেগম খালেদা জিয়ার আইনজীবী, তারেক জিয়ার আইনজীবী হিসেবে, বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে সমস্ত কেন্দ্রীয় নেতাদের সাথে আমার সম্পর্ক, কলিগের, বন্ধুর, সহযাত্রী যারা মন্ত্রী হবেন তারা সকলেই আমার সাথে ভালোবাসায়, সমঝোতায়, বন্ধুত্বে আমরা সম্পৃক্ত। যে মন্ত্রণালয়ে আজমের একটা টেলিফোন যাবে যে আমার তো ওই রাস্তাটা দরকার, ওই স্কুলের ভবনটা দরকার, ওই স্কুলের মাঠটা দরকার, কাজটা করে দিয়েও মন্ত্রী টেলিফোন করবে, আজম ভাই আপনার কাজটা করে দিয়েছি, দেবে ইনশাল্লাহ। আর সেজন্যই বলি যে 54 বছরের কাজ 5 বছরে করবো ইনশাল্লাহ। আমার বাসাইলের সমস্ত উপজেলার কত ছেলে মেয়ে বেকার হয়ে আছে, আমার এই কাঞ্চনপুরেও কত ছেলে মেয়ে লেখাপড়া শিখে বেকার হয়ে আছে। আগামী 5 বছরে ইনশাল্লাহ একটা বেকার থাকবে না, কথা দিয়ে গেলাম ইনশাল্লাহ একটা বেকার থাকবে না। একটা কথা আমাকে বলতে হয়, কারণ এটা আমি দায়িত্ব বোধ করি। আমার কাঞ্চনপুরবাসী এবং বাসাইবাসী, মূলত সারা বাংলাদেশবাসী 92% মুসলমান ধর্মপ্রাণ। তাদেরকে ধর্মের কথা বলে প্রতারণা করা সহজ হয়ে যায়, কারণ তারা ধর্মের কথা বলে দুর্বল হয়ে যায়। একটা দল তারা ঘরে ঘরে ঢুকে বলে আমরা বেহেশতের টিকিট নিয়ে আসছি, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ। বেহেশতের টিকিট তো আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত আশরাফুল মাখলুকাত তৈরি করেছেন তার সেরা তো আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আমাদের প্রিয় নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমেদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ নিজে দরুদ প্রেরণ করেন। ফেরেশতারা যার জন্য দরুদ পাঠ করেন, সমস্ত মুসলমানরা যাকে সব সময় দরুদ পাঠ করেন, সেই প্রিয় নবীজির উপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একমাত্র 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, তার মধ্যে শুধু আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই একমাত্র শাফায়াতের ইখতিয়ার দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে সকল নবীরা বলবে
ইয়া নফসি ইয়া নফসি, আমাদের প্রিয় নবী আখিরি নবী তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াদা দিয়েছেন যে প্রিয় হাবিব তুমি যাকে শাফায়াত করবে তাকে আমি বেহেশতে টিকিট দেব, তাকে বেহেশতে আমি নিয়ে যাব। তাহলে কি হলো কথাটা, যে প্রিয় নবীজিও বেহেশতে টিকিট দেবেন না, তিনি শাফায়াত করলে রাব্বুল আলামিন বেহেশতে টিকিট দেবেন। আর ওই দলটি বলে আমরা বেহেশতে টিকিট নিয়ে আসি, নাউজুবিল্লাহ মিন যালিক। কি বেদাত কথা, কি গুনাহের কথা, কি পাপের কথা। তাই তো হেফাজতের মাওলানা মামুনুল হক, তারপরে আরো হেফাজত ইসলামের সমস্ত বুজুর্গ মাওলানারা বলেছেন যে ওই দলকে ভোট দিলে হারাম হবে, বেদাত হবে, গুনাহ হবে, ওরা ইসলাম থেকে সরে গেছে, ইসলামের থেকে ঈমান নষ্ট করে ফেলছে, নাফরমান হয়ে গেছে। তাই আপনাদেরকে বলবো ওদের থেকে সতর্ক থাকবেন। ওরা বলে কি জানেন, দাড়িপাল্লা নাকি কোরআন শরীফে আছে। আরে এখন আওয়ামী লীগ যদি বলে যে আমাদের নৌকা তো নূহ নবীর নৌকা হবে, প্রতারণা করবার, আল্লাহর সাথে প্রতারণা করা ঠিক নয়। এরা প্রতারক হয়ে গেছে। আরে আরে সুপ্রিম কোর্টের মার্কা তো দাঁড়িপাল্লা, আমার খ্রিস্টানদের যে দেশ আমেরিকা, ইউরোপ, চায়না, বৌদ্ধদের দেশ, তাদের সুপ্রিম কোর্টে তো দাঁড়িপাল্লা। ওই দাঁড়িপাল্লা আর আল্লাহর কাল কিয়ামতের দাঁড়িপাল্লা, কোরআনের দাঁড়িপাল্লা এক নাকি? বাংলাদেশ সুপ্রিম কোর্টের মার্কা তো দাঁড়িপাল্লা। এভাবে কত মানুষের সাথে প্রতারণা করবেন। আমার মনে হয় এই ধর্মের অপব্যবহার করে রাজনীতি, এই বেদাত রাজনীতি, আপনারা সতর্ক থাকবেন, আপনারা সতর্ক থাকবেন। আমরা সকলে আল্লাহর বান্দা, আমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমান, আমার বাবা দাদা 14 গোষ্ঠী মুসলমান, আমরা বাংলাদেশে 92 মুসলমান। কার কাছে বেহেশতের টিকিট নিয়ে আসেন? আপনারা সতর্ক থাকবেন, এই সমস্ত নাফরমানদের কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন। মনে রাখবেন আপনাদের সন্তান হিসেবে আমি জাতির দায়িত্ব পালন করি। গত 17টি বছর আপনারা আপনি টেলিভিশনে দেখেছেন, দেখেন নাই? টেলিভিশন, পত্র, পত্রিকায়, সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি জাতির স্বার্থে কথা বলি, আমি বাসায় সখীপুরের মানুষের স্বার্থে কথা বলি, আমি উন্নয়নের জন্য কথা বলি। আমি ইনশাল্লাহ আপনাদের ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হলে আমার নেতা দেশ নায়ক তারেক জিয়া, আমার নেতা ম্যাডাম খালেদা জিয়া আমাকে বাসায় সখীপুরকে আরো অনেক বড় সম্মান দেবেন ইনশাল্লাহ। আর আমি আপনাদের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করব। আমি চাইলে পারতাম ঢাকা শহরে রাজকীয় জীবন যাপন করতে, একজন আইনজীবী হিসেবে চাইলে পারতাম শত শত কোটি টাকার মালিক হতে, আরামে আয়েসে জীবন যাপন করতে। আমি তা চাইনি। আমি বাসাইলে একটা সাধারণ পরিবারে জন্ম নিয়েছি, আমার বাবাকে দেখেছি, আমার মাকে দেখেছি, আমার ভাই বোনদের দেখেছি, আপনাদেরকে দেখেছি, দেখে দেখেই তো বড় হয়েছি। আমার আয়েশি জীবনের চেয়ে আপনাদের সাথে থেকে, আপনাদের ভালো মন্দের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে, আপনাদের ভালোবেসে, আপনাদের উন্নয়ন করতে, এই বাসাইকে আলোকিত করতে, সখীপুরকে আলোকিত করতেই অনেক বেশি ভালোবাসি। আর সেজন্যই আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব। আমি জানি সেদিন কাঞ্চনপুর দক্ষিণ পাড়ায় আমাদের বাচ্চু ইন্তেকাল করেছে, আমার বড় স্নেহভাজন, তার স্মরণ সবাই গিয়েছিলাম, লোকে লোকারণ্য ছিল। সেখানে আমি বলেছি যে কাঞ্চনপুরের বাসাইগুলো এক এবং অভিন্ন। আপনি ঢাকায় যাবেন, বলুন বাড়ি কোথায়? বলে কাঞ্চনপুর। বলে কোন কাঞ্চনপুর? বাসাই কাঞ্চনপুর। মানে বাসাইলের লোকে কাঞ্চনপুর এক করে ফেলেছে। আমি কি নিতে বলছি? বলে বাসাই কাঞ্চনপুর।
তার মানে বাসাই আর কাঞ্চনপুর আমরা এক। আমি তাই অভিন্ন, তাই আমি ওখানে বলে এসছি। আর আমার এখানকার যুবদলের নেতা শাহীন ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার মৃত্যুর আগে তার সাথে দেখা করেছি, কথা বলেছি। আমি খুব তাড়াতাড়ি তার জন্য একটা স্মরণ সভা করব। শুধু যেদিন এসেছিলাম আমাকে বললো, আজম ভাই দোয়া করবেন, অন্তত আপনাকে এমপি নির্বাচিত করে মরতে চাই। আমার শাহীন আমার নির্বাচন দেখে যেতে পারেন নাই, আমার শাহীন আমার নির্বাচন দেখে যেতে পারেন নাই। আপনাদের সন্তান, এই এলাকার সন্তান শাহীন, তার স্বপ্ন ছিল আমাকে এমপি দেখতে চাওয়ার। শাহীনের স্বপ্ন বাস্তবায়নে আপনারা এলাকাবাসী ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ধানের শীষে ভোট দেবেন ইনশাআল্লাহ। একই কথা কিন্তু বাচ্চু বলতো, একই কথা বাচ্চু বলতো। বাচ্চু চেয়ারম্যান ইলেকশন করেছিল, বাচ্চু আমাকে বলতো, আজম ভাই আপনাকে এমপি হিসাবে দেখতে চাই। আমরা যেন ওদের স্বপ্ন বাস্তবায়ন করি। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আমি জানি আজ আমাকে যারা ভালোবাসেন, আমি যদি আপনাদের ভালোবাসার মূল্য না দেই, কাল আমাকে ভালোবাসবেন না। আমাকে একটা কলেজে সভাপতি করেছে জোর করে, আমি হতে চাইনি। তখন আমি ওই কলেজের সভায় গিয়ে দেখলাম আমাকে ফুলের মালা দেয়া হলো, ফুল ছিটিয়ে দেওয়া হলো। আমি তখন বললাম যে আজকে আমাকে আপনারা ফুল দিলেন, আপনারা কি জানেন যে দুটো জিনিস পাশাপাশি থাকে, ফুল এবং জুতা। এই যে ফুলের মালা দিলেন, দোয়া করবেন যাতে বিদায় জুতোর মালা দিয়ে না হয়, ফুলের মালা দিয়ে হয়। তাই কাঞ্চনপুরবাসী আজকে ওই কথাটা আপনাদেরকে জানাতে চাই। আজ আমার কাঞ্চনপুরবাসী যেমনি আমাকে দেখতে, আমার কথা শুনতে এত আনন্দিত হয়ে এত উৎসাহ নিয়ে এসছেন, এটাকে আমি ফুলের মালা মনে করছি। আপনাদের চেয়ারম্যান আমাকে ফুলের শুভেচ্ছা দিয়েছে। ইনশাআল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এমন কাজ করতে চাই, বিদায়ও ফুলের মালায় বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই। আজানের সময় হয়ে গেছে, মাগরিবের দিন অত্যন্ত ছোট, যে কারণে আমি অনেক নেতাকে বক্তৃতা দেওয়াতে পারি নাই বলে দুঃখ প্রকাশ করছি। শুধু একথা বলছি, আগামী দিনে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। ইনশাআল্লাহ আগামী দিনে দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন। আপনারা তারেক জিয়ার বিবিসির ইন্টারভিউ দেখেন নাই? দেখেছেন। 6.5 কোটি মানুষ ইতিমধ্যে দেখে ফেলেছে। প্রতিদিন 50 লাখ করে মানুষ বাড়ছে, এই ইন্টারভিউ দেখছে। আর পত্রিকা বলছে বদলে গেছে তারেক জিয়া, তার বক্তব্য রাষ্ট্রনায়কের বক্তব্য। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া। আর আপনারা আমাকে পাবেন ইনশাআল্লাহ তারেক জিয়ার আইনজীবী হিসাবে, তার ভাইস চেয়ারম্যান হিসেবে তার পাশে পাবেন ইনশাআল্লাহ। আপনাদের উন্নয়নে আমি থাকবো আপনাদের পাশে। আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। ধানের শীষে ভোট দেবেন পরিবার পরিজন, মা বোন, চাচা চাচি, দাদা দাদি সকলকে নিয়ে। আরেকটা কথা বলি, আজকে আপনারা যারা সভায় এসছেন, হয়তো পাশের বাড়ির একজন আসতে পারেন নাই, হয়তো আপনার ভাই, আপনার চাচা, আপনার চাচাতো ভাই, আপনার চাচি, আপনার মামি, আপনার খালা, আপনার ফুফু, আপনার স্ত্রী, তারা হয়তো আজকে আসতে পারেন নাই। সকলের কাছে আমার
পৌঁছে দেবেন। সকলের কাছে আমার সালাম পৌঁছে দেবেন, আমাকে দোয়া করতে বলবেন, আমাকে ধানের শীষে ভোট দিতে বলবেন। সকলকে নিয়ে আপনারা ধানের শীষে ভোট দেবেন, ধানের শীষের পতাকা তলে ঐক্যবদ্ধ হবেন। সকলকে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক জিয়া জিন্দাবাদ, আমার কাঞ্চনপুরবাসী জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।